শিক্ষা যদি শিক্ষিত হইয়া আপনার ছেলে যদি ডক্টর বনে, এটা আপনার হসাইয়া ডক্টর বনিত না। মাত বুঝা গেছে নি? কোরআনের শিক্ষা শিক্ষিত যদি হয়, এটা যদি অ্যাডভোকেট বনে, হসাইয়া অ্যাডভোকেট বনত না। কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যদি এটা ম্যাজিস্ট্রেট বনে, এটা হসাইয়া ম্যাজিস্ট্রেট বনত না। অনেক ডাক্তার করা শুননানি, আপনার ডাক্তারের দ্বারা যদি শুট কোট শু লাগাইয়া যদি হাত গড়ি লাগাইয়া যদি একজন যায় রুগী, এনার লগে এক কলার ব্যবহার। আর দুর্বল পরিবারের যদি একজন মানুষ এক ডাক্তারের দ্বারা যায়, লুঙ্গি ভিন্ন, শার্ট একটা ভিন্ন, একটু দুর্বল পরিবারের মানুষ, এই জন্য আরেক কলার ব্যবহার চলেন না। আপনারা বলছেন আমার মাটিটা বেজার হয়েছেন চলে, এর লাগি আমার দিন ইসলামর বাইরে নকল যারা আসুন, বাবা হল যারা আসুন, এরারে আমি একটা মেসেজ দিতাম যে আর প্রতিটি ঘরে ঘরে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করুকা, প্রতিটি ঘরে ঘরে নিজের সন্তানরে কোরআনের শিক্ষা শিক্ষিত করুকা, মেসাবরে মসজিদের মেসাবর লগে সহযোগিতা করুকা, মেসাবরের সহযোগিতা করুকা, মক্তবের সহযোগিতা করুকা। কোন হলে মেসাবেও আরাম পায়, বাচ্চারে ফড়াইতে তার সুবিধা হয়, এই দিকে নিয়ে আপনারা সহযোগিতা করুকা। তখন আমরা গ্রামের মাঝে অঞ্চলের মাঝে কোরআনের জ্ঞান বাড়িব। কোরআনের জ্ঞান যখন আইব, তখন দেখবা সমাজ বদলিব, সমাজের মাঝে আর অগ্রেষ্টার আইতো না। যখন দিন ইসলামের জ্ঞান থাকবো, তখন ইটাই আপনার মদ্যপান করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, গিবত করতো না, চুগলকুরি করতো না, ফরর হক মারি খাইতো না, জমিন টেলাইতো না, অগ্রেষ্টার করতো না, মেলার যাইতো না, বেটির লিয়া বেফরদা চলাফেরা করতো না। যদি এটা দিন ইসলামের জ্ঞান থাকে, দিন ইসলামের শিক্ষা যদি থাকে, দিন ইসলামের শিক্ষা যদি না থাকে, ভাই আপনি একারে যত বড় জ্ঞানী বনে যায়, আপনার সেই জ্ঞানে আপনার কিন্তু আপনার সঠিক পথে নিতে পারতো না। এর লাগে আমরা সবাই খেয়াল করতাম দিন ইসলামের দিকে। যাই হোক আমার বুঝুন, এই যে কোরআনুল কারীম রাসূলুল্লাহ ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই দুনিয়ার জমিনের মাঝে শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকলা ও গুরু মানুষ যারা কোরআনুল কারীমের শিক্ষা দেয় আর যারা কোরআনের শিক্ষা গ্রহণ করেন। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইতরা এই গোটা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষ এরা যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে আর যারা কোরআনের শিক্ষা দেয়। মসজিদে মেসাবে, মুখতবর মেসাবে, বাচ্চারে পড়াইতরা হামজা লাম জবর আল, হে ওর হামজা লাম জবর আল, হামিম জবর হাম, নেনায় ওর হামিম জবর হাম, দাল পেশ দু, নেনায় ওর দাল পেশ দু, আলহামদু বানান করে পড়াইতরা, রিডিং পড়াইতরা। নবীজির হাদিস মোতাবিক এই মুখতবর মেসাব গোটা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষ। আপনি যেটা আপনার কাছে কি লাগে এটা আমার দেখার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহর খাতার মাঝে এই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দলিল তিরমিজি শরীফ। এর লাগে মেসাব হকলের ব্যাপার নিয়া আর যে কোনো মানুষের বিষয় নিয়া মাতার সঙ্গে আমরা হুশ করতাম, মুখে দিয়ে যেটা আর হইতাম আইতাম না, চিন্তা ধারণা করতাম। রাসূলুল্লাহ ফরমাইতরা যদি কোনো বান্দায় বুখারী শরীফের হাদিস কোনো ব্যক্তির ব্যাপারে এই জাতীয় আমি একটা মন্তব্য করে, যে মন্তব্যের কারণে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, এই ব্যক্তির পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতক্ষণ দূরত্ব আছে সেই পরিমাণ জাহান্নামের গভীর নিচে দাঁড়িবা একটা অনর্থকতার কারণে। জাহান্নামের গভীর নিচ আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হলিয়া বুয়া আলোচনা হঠাৎ একটা বিকট আওয়াজ নবীজির কান মুবারক আইল। রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবায়ে কেরামগণ, এই যে বিকট আওয়াজ আইছে, এই বিকট আওয়াজ কি তোমরা হইতে পারবাইনি? সাহাবায়ে কেরামগণ ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা হইতে পারতাম না। রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবায়ে কেরামগণ, আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ জাহান্নামের মধ্যে একটা পাথর আল্লাহ ডালিয়া ছাড়িসলা। ৭০ বছর আগে এই পাথর আজকের দিন আপনার জাহান্নামের মুরের মধ্যে গেছে, এর কারণে সেটা বিকট আওয়াজ হচ্ছে। ৭০ বছর আগে আল্লাহ জাহান্নামে একটা পাথর ডালিছেন, আর এই পাথরটা আজকে জাহান্নামের গভীর নিচে গেছে। বাবা হল যুব সমাজ একটা চিন্তা করুন, ৭০ বছর যদি লাগে একটা পাথর জাহান্নামের গভীর নিচে রেখে সে জাহান্নাম সমান মিল, ক্যালকুলেটর ফেল, স্যাটেলাইট ফেল, থার্মোমিটার ফেল, সব ফেল হয়েছিল। এর লাগে খেয়ালের পিছনে মারতে সময় আমরা হুশ করে মারতাম। তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইতরা বন্দায় চিন্তা ছাতনা ছাড়া কথা যখন শুরু করবো খেয়ালের পিছনে একটা অনর্থকতার কারণে ৭০ বছর জাহান্নাম আল্লাহ ডালিবা। তিরমিজি শরীফের হাদিস। এর কারণে আমরা মাতিবার সময় ফেরোর পিছনে হুশ করে মাতিতাম, ফেরোর পিছনে সমালোচনা করতাম না, গীবত করতাম না। গীবত বড় ভয়ঙ্কর গুনাহ। যাই হোক আমি ফাতার জায়গা মৌলানা শাহিদ আহমদ সাহেব বনত তশরিফ লিয়াই তাই না তাই আপনার বুড়া লাগে না বুঝবাই এর লাগেন। যাই হোক আমার বুঝলাম এই যে আল্লাহর কালাম
কুরআনুল কারীম যদি আপনি আমি তিলাওয়াত করি সওয়াব কত হইব মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কালাম কুরআনুল কারীম দিয়ে একটা হরফ তিলাওয়াত করবাই আল্লাহ আপনারে 10টা হাসানা দান করবা। এই 10টা হাসানা একটা হাসানা হয়ে থাকলে 10টা নেকির সমতুল্য। কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করবা 10টা নেকি আল্লাহ দান করবা। এরপরে রাসূলুল্লাহ ফরমাইতা লা আকুলু আলিফ লাম মিম হারফুন। কোরআন শরীফের সূরা বাকারার প্রথমে শুরু করে আলিফ লাম মিম আছে না, এটা কিন্তু নবী বলতে এক হরফ না, আলিফ লাম মিম। যদি কোনো বান্দা একবার তিলাওয়াত করে নেয়, একবার তিলাওয়াত করার কারণে 10টা নেকি 30টা নেকি আল্লাহ দান করে দিবা। সুবহানাল্লাহ, এত মর্যাদা কোরআন শরীফ তিলাওয়াত কোরআনের হাফিজ যারা আছেন এরারে আপনারা মর্যাদা দিবা, এরারে সম্মান করবা। কোরআনের হাফিজরে সম্মান করা গোয়াকে আল্লাহর জাতরে সম্মান করা, কোরআনের হাফিজরে সম্মান করবা। কিয়ামতের ময়দানে সব মানুষ কবর দিন উঠিবা, কোরআনের হাফিজ যায় এনারে কইবা আল্লাহ ইকরা ওয়ারতাকি, উঠো আর ফলো, ইকরা ওয়ারতাকি, উঠো আর ফলো। কুরআনুল কারীম তিলাওয়াত করে করে আল্লাহর বান্দা শেষ আয়াতে যখন যাইবা তখন তার শেষ আয়াত শেষ হইব জান্নাতের উচ্চ স্থানের মধ্যে আল্লাহ তাআলা জায়গা দান করবা। খাওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান এই যে কুরআনুল কারীম যারা তিলাওয়াত করবা, কোরআনে হাফিজ যারা ইবা কিয়ামতের ময়দানে এই কোরআনে হাফিজের মাথার মধ্যে আল্লাহ সোনার মুকুট আল্লাহ দান করবা, আর মাতা পিতার আল্লাহ জান্নাতি লেবাস আল্লাহ দান করবা। দুনিয়ার জুসগুলা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করো এই লেবাসের দাম দিতে দুনিয়ার কোনো মানুষের দাম দেওয়া সম্ভব হইতো না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা শহীদ আহমদ সাহেবজাদা বোয়ালজুরি, হযরত মাওলানা শহীদ আহমদ সাহেবজাদা বোয়ালজুরি।